কত বছর ধরে করছেন? আজকের 32 বছর করছি। 32 বছর। এই বরুসটা কতদিন আছে? এই বরুসটা 4 বছর, ওদের একটা 16 বছর, এরকম পরপর করে 12 তিনখানা বরুজ আছে। বরুজ আছে। আপনি কি শুধু পানটা নিয়ে জীবন ধারণ করেন না আর অন্য? না না, আমি পান ধারণটাই নিয়ে থাকি, বেশিরভাগ পান চাষ করি। আচ্ছা আচ্ছা, পানে তো ধান থেকে পান সবেতেই রাসায়নিক সার দেওয়া হচ্ছে। রাসায়নিকও দেওয়া হচ্ছে এবং না দিলেও হচ্ছে। বলছি ধান থেকে পান সবেতে দেওয়া হচ্ছে, এবং রাসায়নিক সার দেওয়া পান আর জৈব সারে পান লংজিভিটি কম বেশি হবে। কার লংজিভিটি? লংজিভিটিটা জৈব সারের পানটা লংজিভিটি একটু বেশি হবে, রাসায়নিকটা একটু কম হবে। আচ্ছা, জৈব রোগ পোকা? রোগ পোকাটা যদি জৈবের সঙ্গে যদি নিম টিম এগুলো দেওয়া থাকে তাহলে একটু এটা পোকার উদ্যোগটা কম হবে। আচ্ছা, আর ফলনের দিক থেকে? ফলনের দিক থেকে জৈবতে হবে, তবে মান হয়তো একটু ছোট হবে, পানের আকারটা ছোট হয়ে যাবে। উপযুক্ত যদি বাজার পাওয়া যায় তার দামটা? তাহলে উপযুক্ত যদি হয় তাহলে জৈবতে সবাই চাষ করবে। না, কোয়ালিটি বলতে আপনি বড় বলতে চাইছেন, কিন্তু আরেকটা কোয়ালিটি মানে হচ্ছে পানে বিষাক্ত জিনিস থাকবে না, এটা তো কোয়ালিটি। হ্যাঁ, এটা যদি কোনো বিষ থাকবে, এটা যদি মার্কেট সেভাবে হয় তাহলে সবাই সেভাবে করবে। আচ্ছা, না সেভাবে হয় বলতে জৈব পানের একটা মার্কেট আছে এবং জৈব পান বিদেশে যায়, তার একটা আদর্শ মার্কেট আছে, সেইটাই কিন্তু সেটা আমাদের এখানে চালু নেই। আমাদের এখানে চালু নেই সেটা, তো আমাদের এখানে তো বড় চাইছে, সাইজে বড় চাইছে, পানের মধ্যে বিষ থাকুক আর সেটা ব্যাপার না। হ্যাঁ, পানে যেন বড় থাকে, পানের আকারটা যেন বড় থাকে। আচ্ছা, এখন কি পানের বাজার দামটা কি আছে একটু বলুন। একবারে ডাউন বাজার, মানে 600 টাকা, 600 মানে 600 পানের দাম, মানে 1 টাকা একটা পানের দাম। মিঠা পাতা? তাহলে বাংলা পাতা কত দাম? বাংলা পান তুমি ধরুন 50 পয়সারও কম, 40 পয়সা। এটা ধরো 1600 বরুজ। আচ্ছা, 1600 চারা আছে। 1600 চারা আছে। আর কতটা এলাকা? এটা এলাকা আছে 60 ফুট। 60 বাই 30। 1.5 মাসে দুবার, মানে 22 দিনে একবার। 22 দিনে একবার। তো 22 দিনে একবার যে পানটা উঠছে সেটা পরিমাণে কত? পরিমাণে এই বরজটা আমি কি করেছি, একটাকে পুরো অফ করে দিয়েছি, মানে পালাটাকে পুরো অফ করে দিয়েছি। দুটো করে পান হয়, পালা আর খাড় হয়। আমি কেটে দিয়েছি কারণ পানটাকে বড় করার জন্য। এই পানটাকে বড় করেছি, এই পানটা বড় করতে গেলে তোমাকে ওই পানটাকে আউট করে দিতে হবে। পালাটা, এই যে পালাটাগুলো, এই পালাগুলো ডেফে এগুলো বার হয়েছে, এগুলো সবসময় ভেঙে দেওয়া হচ্ছে। দিয়ে শুধু একরকমের পান বাংলা পানের মতো করেছি, করার জন্য এই পানটা বড় হয়েছে। এই পানটা তখন দেখা যাচ্ছে এই বরজে টোটাল হয়তো 1000 পান কি 1500 পান বাড়াচ্ছে। 1500 পান বাড়ালে 1500 পানের মূল্যটা তখন বেশি পেয়ে যাচ্ছি, কারণ এই পানটা আজকে বাজারটা কমে গেছে। নাহলে এই পানগুলো সবসময় 4 টাকা 5 টাকা করে বিক্রি হয়, একটা পানের দাম 5 টাকা, তখনই পুষে যেত। কিন্তু বর্তমানে এক বছর টোটাল পানের বাজার কোনো নেই। শুধু ওরা বলছে ইনফলে গন্ডগোল, নাগপুরে গন্ডগোল, এইসব হচ্ছে গন্ডগোল, কিন্তু গন্ডগোল যা হচ্ছে ওরাই জানে। কিন্তু পান সঙ্গে সঙ্গে নিয়ে চলে। পানের বাজারটা যখন ভালো ছিল তখন সুন্দর ছিল, তখন 1.5 মাসে যে দুবার ভাঙছেন অনেক লাভ হতো। তাতে সেরকম কিরকম কত আনুমানিক কত হচ্ছিল? আনুমানিক ডবলেরও বেশি লাভ হতো। বরজে মিনিমাম তখন 15,000 20,000 করে টাকা পেতাম প্রত্যেক মাসে। আচ্ছা, কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে হয়তো টোটাল 2,000 3,000 টাকার মধ্যে দাঁড়িয়েছে, মানে টোটাল সব বরজের পান নিয়ে 10,000 টাকা হচ্ছে না। আচ্ছা, মানে 50,000 টাকা পান বিক্রি করতাম, সে আজকে আসছে 12,000 13,000 টাকা চলে এসেছে। এই 60% হয়ে গেছে টোটাল। না এটা তো হয়েছে, আশা করা যায় আবার এটা দামটা উঠবে, এটা তো ওঠানামা তো চলতেই থাকে। তো আপনি কি মনে করেন যে কোনো একটা জায়গাতে আপনি একটা পোর্শনে আপনি পুরো সম্পূর্ণ জৈব দিয়ে তো করে দেখতে পারেন? জৈব দিয়ে করতে পারি, কিন্তু সেই জৈব দিয়ে করে তো আমার লাভ কিছু হচ্ছে না, কারণ ওই মার্কেটে তো আমি পাচ্ছি না, এই মার্কেটে দিচ্ছি। কিন্তু আমি জৈবর জন্য যে এক্সট্রা কোয়ালিটি বা দামের যে কোনো সেই দামটা পাবো না। আমি জৈব দিয়ে চাষ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার লাভ তো কিছু হবে না। এখানকার বাজারে কোয়ালিটি বলতে বড় পাতা বোঝায়। মার্কেট কথার অর্থ হচ্ছে ভিআইপি পাতা, যার যত বড়। আপনি বলুন যে সবাই কষ্ট করছি, এই পানটা একজন বিক্রি করছে 7 লাখ টাকা 100, মানে 600 পান দিয়ে 70,000 টাকা পাচ্ছে।